কি মনে হচ্ছে কি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য? আমি আপনাদের জন্য আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। একদম হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন এখানে আমি আজকে ওটসের রেসিপি করেছি। চলুন কিভাবে করেছি সেটাই শেয়ার করব। প্রথমেই আমি চলে এসেছি ওভেনের কাছে। একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। সরষের তেল বা সাদা তেল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে সরষের তেল দিলাম। এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে হালকা হাতে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নেব। মাঝখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়েছি, এবার হলুদটাও দিয়ে দিচ্ছি। এবার আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। একদম কম সময়ে আপনারা সকালের জলখাবারে এই ওটসের রেসিপিটা করে দেখতে পারেন। তবে যারা ওজন কমানোর জন্য ভাত অ্যাভয়েড করছেন তারা চাইলে সন্ধ্যার সময় কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন। ওই তেলটা একটু কম বেশি করে দেবেন, তাতেই হয়ে যাবে। ডায়েটের চাটে এটা যোগ করতেই পারেন। দেখুন এখানে এবার দুটো ডিম দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডিমই দিলাম, একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আরেকটা ডিম দেব। ওটসের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, একবার এই ধরনের রেসিপি করে খেয়ে দেখবেন। একদম সুস্বাদু হেলদি রেসিপি। আমি অনেককেই দেখেছি ওটস ঘরে পড়ে থাকে, কিন্তু কি করে খাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। একবার এইভাবে করে দেখবেন, একদম ম্যাগির মতো কিন্তু টেস্টি টেস্টি। বাচ্চাদেরকেও দিয়ে দিতে পারবেন। আমার ঘরে তো ওটস সারা বছরই চলে। এইভাবে বিভিন্নভাবে করে দিই, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি ডিমগুলোকে ঝুরির মতো কিন্তু ভেজে নিয়েছি। এবার মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এর মধ্যে দেখুন এই বাটিটা দিয়ে 2 বাটি সফলা যে ক্রিমি ওটসগুলো হয় সেগুলো দিয়েছি। একদম প্লেন, কোনো মশলা নেই। এবার এগুলোকে আমি বেশ কিছুক্ষণ এই ডিমের ঝুরির সাথে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে লো ফ্লেমে এটাকে একবারে মিশিয়ে নেবেন সব কিছুর সাথে। ফ্লেমটা যেন লো থাকে সেদিকে খেয়াল রাখবেন। বেশ অনেকক্ষণ কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আপনাদেরকে তো শর্টকাটে 2 মিনিটে দেখিয়ে দিলাম, কিন্তু 7 থেকে 8 মিনিট আমি এগুলোকে লো ফ্লেমে এভাবে ভেজেছি। নুন ও হলুদ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ বুঝে দেবেন, বাচ্চারা খেলে তো আরও কম দেবেন। এবার দেখুন অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে যোগ করলাম কিছুটা জল। ওই হাতের মধ্যে নিয়ে একটু ছেঁকে দিয়ে দেবেন। 2-3 ছিটকে দিলেই হয়ে যাবে। এবার আবারও নেড়ে চেড়ে নেব। জলটা বেশি দিলে কিন্তু ওটসটা একেবারেই গলে যাবে। সেক্ষেত্রে ওটসটাকে একটু সাবধানেই রান্নাটা করতে হবে। পাকা হাতের রাঁধুনি না হলে এটা করতে পারবেন না। তবে নিজেকে দাবি করছি না পাকা রাঁধুনি হিসাবে, তবে এটা একটু আন্দাজটা না থাকলে চালিয়ে নেওয়া কষ্টকর। দেখুন এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে আবারও জল দিয়ে দেব। এভাবে হাতের ছিটকায় আরও একবার 2-3 বার এভাবে দিয়ে তারপর ঢেকে দিলাম। দেখুন লো ফ্লেমে এই জলটা দিয়ে একটু ঢেকে দিয়েছি। এটা কিন্তু অনেকটাই ভেতরে ভেতরে হয়ে গেছে, মানে একদম সফটভাবে হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আসল যে স্বাদের উপকরণ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। এটা না দিলেও কিন্তু এভাবেই আপনারা ওটসটা খেতে পারবেন, খুব স্বাদ হয়। আপনারা একবার শুধু রান্না করে খেয়ে দেখুন, সত্যি মিথ্যেটা আপনারাই বুঝতে পারবেন। দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি মশলা দিয়ে ওটসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এর মধ্যে আবারও কিছুটা জল ছিটে দিয়ে দেব। এটা কিন্তু নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। নামানোর পর কিছুক্ষণ এই প্যানটার মধ্যে এটা থাকবে। যখন প্যানে থাকবে তখন সেটা কিন্তু একটু শুকিয়ে আসতে চাইবে, একটু শক্ত শক্ত হয়ে যেতে চাইবে। সেই জন্যেই লাস্টে আবারও একটু জল ছিটে ভেবে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে ঢেকে রাখবো। এতে করে এগুলো আর শক্ত শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। খাওয়ার সময় এগুলোকে নরমই পাবেন, খেতেও পারবেন। আর চেষ্টা করবেন গরম গরমেই এই ওটসের রেসিপিটা খাওয়ার, এতে করে স্বাদটা আসল স্বাদটা খুঁজে পাবেন। দেখুন নামিয়ে নিয়েছি, ধোঁয়া উঠছে। এবার কিন্তু আমি পরিবেশন করে ফেলছি। সাথে যদি আরেকটু স্পাইসি করতে চান তাহলে একটু সস নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু সস। এবার
উপর থেকে দিয়েও খেতে পারেন, আবার সাইডে রেখে দিয়েছি, কারোর ভালো লাগলে খাবে, না খাবে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।